আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সকাল থেকে আমরা অনেকে ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারতেছি না। যখনই ভিডিও আপলোড করতেছি ওই কপিরাইটের যে একটা ইস্যু আছে, স্ক্যানিং, সেটা কিন্তু বারবার আসতেছে, দেন আপনার ভিডিও কিন্তু আর আপলোড হচ্ছে না। এই সমস্যাটা শুধু আমার একার না, আমার মনে হচ্ছে প্রায় 80% থেকে 90%-এর মতো মানুষের, অধিকাংশ লোকের এই সমস্যা দেখা দিচ্ছে। এখন আমার একটা বিষয় হচ্ছে রে ভাই, তুমি ফেসবুকে সব সময় কাজ করো, প্রতিনিয়ত কাজ করো, সমস্যা নাই, কিন্তু আমাদের একটা বিষয় জানাইতে হবে, তো একটা নোটিশ জানাইতে হবে। তাহলে আমরা কিভাবে কাজ করবো? হুটহাট সব সময়, মানে এরা সব সময় ভাই কাজ করতে থাকে। দেন কোন একটা সময় আমার মনে হয় না যে এটা অপশন থাকে। দেন এই ইস্যু সেই ইস্যু, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, মনিটাইজেশন লিমিটেড, হ্যাঁ তুমি পলিসি ইস্যু ভঙ্গ করছো। কেউ যদি একটা রিপোর্ট করে, ভালো একটা ভিডিও রিপোর্ট করলে দেখা যাচ্ছে কমিউনিটি গাইডলাইন্সটাই কোন ধরনের বিষয় রে ভাই। এই যে বিষয়গুলো ভাই, সত্য কথা বলতে কি, ফেসবুকে কাজ করতে করতে মানে ওয়েতে হিজাবাজা করে ফেলেছে, কোথায় কি আছে না আছে চোখ বন্ধ করে প্রত্যেকটা সেটিং আমি বলে দিতে পারবো। এখন বিষয়টা হচ্ছে এই, আমরা যে ফেসবুকে কাজ করতেছি, তাই না? ফেসবুকে কি আসলে উচিত না আমাদের ছোট্ট একটা নোটিশ দেওয়া যে আমরা এই মুহূর্তে বা এই টাইমটাতে কাজ করতেছি, আপনাদের একটু বিলম্ব হতে পারে ভিডিও আপলোড করার ক্ষেত্রে, বা যে কোনো সমস্যা দেখা দিতে পারে। এরা কোনো ধরনের নোটিশ দেয় না এবং মাঝখান থেকে হয়রানির শিকার হচ্ছে গিয়ে আমরা। তো ফেসবুকে আসলে একটা বাজে একটা সিস্টেম, কারণ বলতেছে হাই কোয়ালিটি ভিডিও বানানো লাগবে। আমার ভিডিওটা কি, ভিডিও কন্টেন্ট আগে থেকে কি একটু ইমপ্রুভ হয়েছে না হয়েছে? হুদাই আর হচ্ছে কি ইনকাম ডাউন হয়েছে, ভিউজ তো নাই, কেউ দেখে না, উল্টাপাল্টা। অর্থাৎ এক কথা যদি আমি আপনাদের বলি, যে টিকটক থেকে উঠে আসে যারা ফেসবুকে কাজ করা শুরু করছে ভাই, ফেসবুকের জায়দ চলে গেছে এক কথা বলতে। প্লাস হচ্ছে গিয়ে সেম ভিডিওগুলো যেহেতু ইউটিউবেও দিচ্ছে, ইউটিউবেরও গার মারা শুরু করে দেওয়ার জন্য চলে আসছে। এখন এখানে দেখেন আমি দুই ধরনের ভাষা ব্যবহার করেছি। আসলে এই ধরনের ভাষা ব্যবহার করা আমার উচিত হয় নাই, আর কখনো আমি এর ধরনের যে ভাষা ব্যবহার করব তাও কিন্তু আমি কখনো ভাবিনি। কারণ এদের স্বভাব চরিত্রের কারণে কিন্তু এই ধরনের কথাগুলো বলতে হয়। তারপরেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভাই কাজ করতে করতে এখন আর ভালো লাগে না। আমি আপনার এই পেজটাতে বা এই চ্যানেলটাতে যারা ভিডিও দেখতেছেন, ফেসবুক নিয়ে অধিকাংশ ভিডিওগুলো তৈরি করা, মাঝে মাঝে হচ্ছে এনআরই ওয়াইফাই বা যখন যে আপডেট ধরনেরগুলো আসে ওই ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কাজ করে থাকি। এখন যেহেতু আমার অধিকাংশ ভিডিওগুলো ফেসবুক কেন্দ্রিক, ফেসবুকের কোথায় কি আছে না আছে সব কিছু জানি। এখন আমাদের একটাই হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে ফেসবুকের এই একটা আপডেট দিতে কি সমস্যা হয়, একটা নোটিশ দিয়ে দিক। ওদের তো ফেসবুক পেজ আছে, পার্সোনাল ফেসবুক পেজ, সেখানে নোটিফিকেশন দিয়ে দিক। বা ফেসবুকের মধ্যে যখন আমরা প্রবেশ করি, অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে আমাদের একটা নোটিফিকেশন দিয়ে দিক। ইউটিউবের যে সিস্টেমটা, দেখুন একটা আপডেট আসলে সেখানে কিন্তু আমরা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারি। এরা দেয় না। এরা কেন যে দেয় না, এটা আসলে বোঝা খুবই মুশকিল। তো যাই হোক, কেউ টেনশন নেবেন না, হয়তো বাবা ঠিক হয়ে যাবে। যখন এই ভিডিওটা আপনি দেখতেছেন, দেখা যাইতে পারে যে ওই টাইমে আপনার ঠিক হয়ে গেছে। তো ফেসবুকের শুধু এই একটা জিনিস না, যে কোনো সমস্যা হলে কেউ কোনো রকম হতাশাগ্রস্ত হবেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা সাময়িক একটা হয়রানি বলতে পারেন। তো আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা দেখা গেছে ভুল ভ্রান্তি হয়ে থাকে, কথাবার্তা ভুল ত্রুটি হতে পারে, স্বাভাবিক বিষয়। ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।